রাস্তার ধারে বসে সে ময়লা খাবার খাচ্ছে কাঁচা মাছ দিয়ে। কি পরিমাণের ময়লা তার মাথায় দেখেন, এইগুলি সব কিন্তু বালু। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? একজন মানসিক ভারসাম্যহীন ভাই রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সিও বাজারে রাস্তার ধারে বসে সে ময়লা খাবার খাচ্ছে কাঁচা মাছ দিয়ে। তো এখানে অনেক উৎসুক জনতা তার এই খাবারগুলি দেখতেছে। দেখেন, আমি যদি দেখাই, একদম কাঁচা কাইক্কা মাছ বলে ডাকে, হ্যাঁ, অনেকেই অনেক নামেই ডাকে। এর পাশে আরও দুটা মাছ রয়েছে এবং কাঁচা লবণ এবং একটা কলা দিয়ে সে এই ময়লা খাবারগুলি খাচ্ছিল। তো এই ভাতগুলিও জানি না কখনকার। তো এই ভাতের মধ্যেও কিন্তু অনেক ময়লা, উনি যে খাচ্ছে ওনার কিন্তু হাতটাও ধোয়া না। হ্যাঁ, তো ওই পাশে দেখেন এই যে মুরগি যে জবাই করেছিল, মুরগির রক্ত সেখানে কিন্তু অনেক মাছি উড়াচ্ছে। হ্যাঁ, তো উনি ওনার নিজের ভারসাম্য ঠিক নাই। উনি দীর্ঘ ১.৫ বছর ধরে রংপুর জেলার এই বদরগঞ্জ উপজেলার সিও বাজারে অবস্থান করতেছে। তো এখানে উনি রাস্তার পাশে ফুটপাতে ঘুমিয়ে থাকে। উনি নিজের নাম হাফিজ ছাড়া আর কোনো কিছুই বলতে পারেন। এখানকার স্থানীয় মানুষজন বিভিন্ন সময় ওনাকে জিজ্ঞেস করেছে ওনার নাম, তো উনি বলেছিল ওনার নাম হাফিজ, এছাড়া আর অন্য কোনো কিছু বলতে পারেনি। তবে এই ভাইটির বাড়ি কোথায়, কোথা থেকে এসেছে, এখানকার কোনো লোকজনই জানে না। তো আমরা চাচ্ছি যে এই ভাইটি তার পরিবারে ফিরে যাক। তো আমরা ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পোশাক দেব এবং এই পরিবারটা খুঁজে পাওয়ার জন্য আপনাদের মানে এই ভাইটির পরিবার খুঁজে পাওয়ার জন্য আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন যাতে এই ভাইটি তার পরিবার খুঁজে পায়। ভাই, তোমার নাম কি? নাম কি তোমার? বলো তো ভাইয়া, কি নাম তোমার? খাওয়া দাওয়া করছো সকালে? খাওয়া দাওয়া করছো? তোমার নাম কি? কি নাম তোমার? ও নিজের নামটা বলে না। ওর যখন মন ভালো থাকে তখন মানুষের সঙ্গে কথা বলে, মন ভালো না থাকলে কারোর সাথে কথা বলে না। ওর কিছু আচরণ আছে, সেগুলি এখানকার স্থানীয় মানুষের কাছে আমি শুনেছি। ও বিভিন্ন সময় বালুর মধ্যে গিয়ে ধুলা বালু গায়ের মধ্যে মাখে। আর তার আরেকটা অভ্যাস আছে, সেটা হলো সে পানিতে নামে, পানিতে নামে সেটা ড্রেনের পানি হোক নদীর পানি হোক, শুধু পানি মুখের মধ্যে পানি মারে। এই দুইটা আচরণ তার রয়েছে। তো আসলে এই ভাইটি যেহেতু নিজের ঠিকানা কোনো কিছু বলতেছে না, তবে আপনারা দেখে একটু চেনার চেষ্টা করবেন যেন এই ভাইটি তার পরিবার খুঁজে পায়। তুমি একটু আসো আমাদের সঙ্গে। হ্যাঁ, আসো। এইগুলি কি জন্য নিয়ে আসছো ভাই? এই কাঁচা মাছ কি করবা? এগুলি কি করবা? এগুলি কি করবা? এটি খাবা? এগুলি দিয়ে কি ভাত খাওয়া যায়? একজন মানুষ কি এগুলি দিয়ে ভাত খাইতে পারে বলো? তাহলে এগুলি খাচ্ছ কেন? এই যে এগুলি রক্ত, এখানে মাছি উড়াচ্ছে, এই যে ময়লা খাবারের মধ্যে, এতে দেখো খাবারের মধ্যে এই যে পাতা, এই যে ময়লা, এই খাবারগুলি খাচ্ছ কেন ভাই? এগুলি খাইলে তো তুমি অসুস্থ হবা। তোমার বাড়িতে কে কে আছে? বাবা মা আছে না? বিয়ে শাদী করছো? বিয়ে শাদী করছো? বাড়িতে বাবা মা আছে? ভাই বোন আছে? ওটো 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 ভাই। তো আপনারা এখানে কতদিন ধরে দেখতেছেন এই ভাইটাকে? 1 বছরের উপরে ধরে এখানকার স্থানীয় লোকের ভাষ্য মতে উনি 1 বছর ধরে এখানে অবস্থান করতেছে। রাস্তায় থাকতে থাকতে ওনার চুলের অবস্থাগুলি অনেক খারাপ, চুলের ভিতরে কিন্তু অনেক ধুলা বালু ময়লা ভরে গেছে। তো আমরা এই চুলগুলি তার ছোট করে দিচ্ছি যাতে মাথার মধ্যে উকুন এবং ঘা যেন না হয়। দেখেন ওনার চুলের অবস্থা দেখেন, একদম রাস্তায় যেরকম ময়লা এরকম ময়লা কিন্তু তার চুলের মধ্যে বসে গেছে। কি পরিমাণের ময়লা তার মাথায় দেখেন, এইগুলি সব কিন্তু বালু, পুরো বালু। দেখছেন, এগুলি সব বালুতেই ভরে গেছে ওর মাথাটা। উনি কিন্তু সবসময় কিন্তু শরীরের মধ্যে নাকি ধুলা বালু মাখে, বালু দিয়ে সে হাত মুখ ধোয়। অনেক সময় দেখছি উনি নিজে নিজেই শরীরের মধ্যে নাকি বালু উনি গায়ে ছিটে দেয় এবং উনি কিন্তু পানিতেও নেমে থাকে। মোষটাও কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, বয়স কিন্তু তার বেশি না। হ্যাঁ, হয়তো 25 থেকে 30-এর মধ্যে। মোষটা খালি ফেলা, 25 থেকে 30-এর মধ্যেই কিন্তু তার বয়সটা। কানের মধ্যে সে বিভিন্ন খড়ি মুড়ি ঢুকায় দেয়। এই দেখেন, কানের মধ্যে বিভিন্ন খড়ি ঢুকায় দেয়, কিন্তু এই দেখেন এই কানের মধ্যে দুনিয়ার ধুলা বালি ময়লায় ভরা। হ্যাঁ, বসো বসো বসো, কুলি করো তো, কুলি করো, নাও কুলি করো।
বসো, বসে করো, বসো বসো বসো। হ্যাঁ, হাত ধো সুন্দর করে হাত ধো। মাথার মধ্যে কিন্তু প্রচন্ড ময়লা, দেখেন একদম মাথা কিন্তু এমনি কালো, তার উপরে কিন্তু ধুলাবালিতে ভরে গেছে। এই কানটা কানটা লাড়া দাও তো, কানের মধ্যে হাত দাও, কান ঘষো, কানের ভিতরটা, এই কানে কাদা, এই কানটা একটু দলো ভিতরটা। কতদিন ধরে গোসল করো না? হ্যাঁ, আসলে ও এখানে প্রায় 1.5 বছর হয় এসেছে। এই 1.5 বছরের মধ্যে এত ভালোভাবে গোসল সে কোনোদিন করেনি। ও কিন্তু অনেক মজা পাচ্ছে, দেখেন দীর্ঘ 1.5 থেকে 2 বছর পর। क्या नाम तुम्हारा? बोलिए, क्या नाम? উত্তর পশ্চিমবঙ্গে। উত্তর পশ্চিমে তোমার বাড়ি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এই মুহূর্তে আছি রংপুরের বদরগঞ্জে। এই বদরগঞ্জে আমরা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটাকে খুঁজে পেয়েছি। আমরা চাই এই ব্যক্তিটি যাতে করে তার আপন ঠিকানায় পৌঁছায়। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে আমাদের এই ভাইটিকে তার আপন ঠিকানায় তার পরিবারের কাছে আমরা পাঠাতে পারি।